জানার বিষয় এটা প্রথম কোশ্চেন। এটা তো দেশ স্যার আমরা অনেক সময় ডেলিভারেটলি এই কাজটা করি। আজকের আমাদের সেমিনারের বিষয় ছিল এথিক্যাল ইস্যুস ইন টিচিং অ্যান্ড রিসার্চ। তো এই বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে যেন আমরা রিসার্চ যে কাজগুলো করছি সেগুলো আমাদের এথিক্সের বিরুদ্ধে যাচ্ছে কিনা, এবং টিচিং প্রসেসে যে আমরা স্টুডেন্টদের সাথে টিচারদের রিলেশনশিপ, প্রফেশনালিজম সেগুলো ঠিকমতো আমরা কেয়ার করছি কিনা, সেই জিনিসগুলো অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্যই মেইনলি এটা করা, এই ওয়ার্কশপটা রেডি করা আর কি। তো যে জিনিসটা আমরা সবসময় করব, যে স্যার যেটা বললেন একটু আগে, যে আমাদের যে ফ্রিডম আমরা টিচিংয়ের ক্ষেত্রে বা লার্নিংয়ের ক্ষেত্রে যে ফ্রিডমটা আছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে, এগুলো যাতে আমরা মানসম্মত ভাবে বা আমাদের এথিক্সটাকে ফলো করে করি, যাতে কেউ ডিপ্রাইভ না হয়, কারোর ক্ষতি না হয়, সেই ক্ষতির জায়গাটা যেন না করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাবলিশিং সাবমিটিং সেম পেপার ইনটু ডিফারেন্ট জার্নাল, আমরা দুটো পাবলিকেশন হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে একই ধরনের কন্টেন্ট, একই গবেষণার আউটকাম দুটো জায়গায় তিনি পাবলিকেশনের জন্য পাঠিয়েছেন। খুবই আনএথিক্যাল একটা কাজ। যদি পাঠাতে হয় আপনারা জানেন, তখন জানাতে হয় যে আমি কিন্তু সেমটা ওখানে পাঠিয়েছি, তোমার এখানেও পাঠিয়েছি, একটা অ্যাকসেপ্টেড হলে আমি আর একটা অফ করে দিই। আমরা অনেক সময় লোভে হোক বা মনে করি যে দুটো হয়ে যাচ্ছে ভালোই, তো আমরা এই ভুলটা করি। এই ভুলটা করা যাবে না। অনেক ভালো শিক্ষক এই ভুলটা অনেক সময় করেন। সেকেন্ড দেখেন, সাবমিটিং প্যাটেন্ট, আপনি একসঙ্গে গবেষণা করলেন টিমে, যখন প্যাটেন্টের জন্য আবেদন করছেন, কিছু দৃষ্টান্ত আমাদের সামনে আছে, উনি আনফর্চুনেটলি একজন গবেষকের নাম সেখানে ইনক্লুড করছেন না, যিনি তার পার্টনার হিসাবে কাজটা করছেন। ইভেন অনেক সময় যেটা দেখা যায়, মাস্টার্স বা পিএইচডির ছাত্র, তার গবেষণা দিয়েই কিন্তু কাজটা হচ্ছে, সুপারভাইজার তার নামে প্যাটেন্টটা করে ফেলতেছে। এটা ফেয়ার হলো? ছাত্রের তো অনেক কন্ট্রিবিউশন আছে এখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যদি আগেই ঠিক করে ফেলি কি করব, তাহলে সব জায়গায় আমি ম্যানিপুলেশন করব, তাই নয় কি? আমি টার্গেট করে ফেলেছি এইটাকে আমি এই জিনিস দেখাবো, তাহলে আমি সব জায়গায় ম্যানিপুলেট করতে থাকি। এটা তো গবেষণা হইল না, এটা একদম কাস্টমাইজ ম্যানুফ্যাকচারের একটা জিনিস হলো। গবেষণা ফ্রি ফ্লো থেকে একটা জিনিসে আমি উপনীত হব। ক্যান বি আমার হাইপোথেসিস রংও হতে পারে, আমি যা করতে চাচ্ছি সেটা আমি নাও পেতে পারি, কিন্তু তারপরও আমাকে সত্যের পথেই থাকতে হবে। এই জিনিসটা স্যার আমরা একটু খেয়াল রাখবো। এরকম অনেকগুলো জিনিসের কথা আমি এখানে বলেছি, খেয়াল করে দেখেন।